ফেসবুকে ঢুকলেই দেখবেন যে এ ওনারে ইঁদুর বলতেছে, এ ওরে খরগোশ বলতেছে, ইনি আবার ওনারে আম্বানি বলতেছে, ইনি আবার ওনারে বিভিন্ন তবলা মবলা বাজাইতেছে। কি প্রয়োজন? তোমরা যদি ঝগড়াই করতে চাও, তোমরা যদি মারামারি করতে চাও, ঝামেলাই করতে চাও, তাইলে আমরা একটা মাঠ বানাই। ওই মাঠে তোমরা এই চুলের মুঠি ধরে এক একজনকে উড়াইয়া দাও, দামড়ায় মামড়ায় সব শেষ করে দাও। আমরা বসে থেকে দেখি, টিকিট কেটে দেখবো আমরা। আর আর তোমরা তোমরা যে সব নিয়ে এই ঝামেলা, এই অশ্লীলতা এইসব করতেছো, এই এগুলো কি জন্য? এগুলো কোনো দরকার? তোমার এই তোমাদের নিজের দিকে দিয়ে খেলা আছে। এই ড্রেস আপটা দেখো, কি দেখা যাচ্ছে মার্কা ড্রেস আপ। সব কি কি এসব 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 এইসব এসব ড্রেস যদি একটা ছেলে এই রাত 9টার পর দেখে, সে কি করবে? সে কি করবে? সে তার শরীরের ক্যালোরি, শক্তি, প্রোটিন, আমিষ, শর্করা যা আছে সব নষ্ট করে দেবে, সবকিছু শেষ করে দেবে। তুমি কি, তুমি একটা ছেলের ক্ষতি করতেছো, এই জবাব কে দেবে? আর তুমি, তোমার জামাই মারা গেছে, তোমার জামাই মারা গেছে, তুমি এই ঘরের ভিতর থাকবা, তুমি ভালো কিছু পরবা, ভালো পোশাক পরবা, ভালো ভালো কথা বলবা, তাই না? তুমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, ঠিক আছে, বা মানি। তুমি তুমি এইসব কি ড্রেস আপ পরছো? দর্শকরা দেখবে তুমি কি ড্রেস আপ পরছো। এইগুলো, এই হাতা কাটা, এই বিভিন্ন ড্রেস আপ, এই এই লিপস্টিক লিপস্টিক দিয়ে আসো, এই ড্রেস আপ পরে এই ছেলেরা তো অন্য কিছু করে ফেলে। আমরা তো এসব ড্রেস আপ যারা পরে, তুমি নিজেকে খ্যাতিমান ভাবো, নিজেকে অনেক বড় ভাবো, বিখ্যাত ভাবো, সেলিব্রিটি ভাবো। আর এই ড্রেস আপ তো ওই সানি লিওনও পরে, মিয়া খলিফাও পরে। তাদেরকে তো আমরা ওই 10-এর মাল 100 এটা বলেই মানি। পরে তো তোমার সবই দেখা যাচ্ছে। ছি, তোমার তোমাদের দেখলে আমার শরম করতেছে। একটা ক্রিয়েটর ছিল, ওই কবির নাম, তাকে তুমি কি করছো? সে তোমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। হাউন আঙ্কেলের কাছে গেছো, হাউন আঙ্কেল তোমার, হাউন আঙ্কেলেরটা ছোট, ওর কাছে যায় তুমি কি কি করছো না করছো, উড়ো না, তোমার নিয়ে কথা আছে, বেশি উড়ো না, তুমি রান্না কেটে দিবো। ছেলেকে জেলে ভরালা। এই ছেলে তো তোমার ক্ষমা চাইছে, তোমাকে নিয়ে একটা ভিডিও বানানোর পর তো ক্ষমা চাইছে। হাউন আঙ্কেল একটা ছোট, এই জন্য তুমি হাউন আঙ্কেলের কাছে দেয়া ছেলের এই জেলটা দেওয়াইলা। এখন কি করবা? এখন তো সকলে তোমার নিয়ে ভিডিও বানাইতেছে, এখন কি করবা? এখন তো হাউন আঙ্কেলও নাই, ওটা তো ছোট। ইয়ে, আর না তো এগুলো বলা হয় না। ফেসবুকে ঢুকলেই তোমাদের দুজনের চিপকা চিপকি, ইঁদুরমুখী, খরগোশমুখী, কম্বাটি, এগুলো কি? আমরা কি এসব দেখার জন্য এই ফেসবুক আইডি খুলছি? সুশীল ভাবে সমাজে ভিডিও বানাও, সুশীল ভাবে ব্যবসা করো। তোমরা ব্র্যান্ড অ্যাম্বাসিডর না কি, সিডর মিডর, এই ঝড়মর ঘূর্ণিঝড়, এগুলো পরে হোক, আগে নিজেকে সুশীলতায় করে তোলো। এসব ড্রেস আপ করে তো সুশীল হওয়া যায় না। তোমার কি হাজবেন্ড নেই? তোমার কি তোমার কি মা নাই, বাপ নাই, সন্তান নাই? তোমার কি আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তোমাকে কি তারা কিছু বলে না? এই কিছু অ্যাডভাইস দেয় না, কিছু তথ্য দেয় না, গুরুত্বপূর্ণ কথা বলে না, একটু শরম দেয় না, একটু লজ্জা দেয় না? এইসব ড্রেস আপ করে তুমি মানুষের মাঝে উড়ানো, তুমি এসব মানুষের মাঝে এসব ড্রেস আপ করে গেছো, এই সবই দেখা যাচ্ছে। ছি, সবই দেখা যায়। তারপরে আবার তুমি ভরা মানুষের ভিতরে যা অ্যাওয়ার্ড নাও। তুমি, তোমারও তো জামাই মারা গেছে, তুমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, পছন্দ করে, ঠিক আছে, কিন্তু তোমাকে তো সব ড্রেস আপ মানায় না। তোমার জামাই মারা গেছে, তোমাকে মানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, সুশীলতা বুঝতে হবে। আমরা এই এই সমাবেশে বসছি, এই এই টক শোতে যে আমরা বসছি, এখানে আমরা এটাই আলোচনা করতে বসছি। তোমরা তোমরা যা মন চায় তা তো করতে পারো না। আমাদের কিছু চাওয়া আছে, পাওয়া আছে, বলার আছে, শোনার আছে, দেখারও আছে। রাত 9টার পরে যদি তোমাদের এগুলো দেখার পর তো এই একটা একটা ছেলে তো সঠিকভাবে ঘুমাতে পারবে না। তোমরা তো স্বপ্নের ভিতরেও আসতে পারো নাকি? ছেলেপেলেরা তাদের শক্তি, ক্যালোরি, প্রোটিন, ভিটামিন, আমিষ, শর্করা সব নষ্ট করে দেয়। এই ওয়াইফাই টোয়াইফাই, কখন কোথায় কে ওয়াইফাই কানেক্ট করবে এগুলো বলা যায় না। তো তোমরা ভালো হয়ে যাও, তোমরা সুন্দরভাবে ব্যবসা করো, সুশীল ভাবে সমাজ গড়ে তোলো। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। এই টক শোতে বসবেন, এই সমাবেশে আসবেন। এই সমাবেশে আমরা সুন্দর, সঠিক, সুশীল সমাজের গুরুত্বপূর্ণ আলোচনা করব। ধন্যবাদ।